আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি শুরুর আগে থেকেই বাংলাদেশ জুড়ে অশান্তি। বাসে, দোকানে, অফিসে আগুন দেওয়া এবং ভাঙচুর ও অবরোধের ঘটনা শুরু হয়েছে। লকডাউন কর্মসূচি ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও অশান্তির ঘটনা ঘটেছে গোটা দেশ জুড়ে। পুলিশ বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সমস্ত নাশকতার সঙ্গে যুক্ত। অন্যদিকে আওয়ামী লীগ নেতার নেতৃত্বের দাবি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউনে অংশ নিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের উপর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে অশান্তির ঘটনাগুলিতে। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তবে দলের কর্মসূচি অনুযায়ী ঢাকাকে অবরুদ্ধ করতে বিভিন্ন জেলা শহরে আওয়ামী লীগ পথ অবরোধ করেছে। সবচেয়ে বড় অবরোধ হয়েছে পদ্মা সেতুতে। এর ফলে বাংলাদেশের দক্ষিণবঙ্গের ২০টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পদ্মা সেতুর দুই প্রান্তে সংশ্লিষ্ট রাস্তায় একাধিক জায়গায় চলে অবরোধ। পুলিশ, সেনাবাহিনী বল প্রয়োগের চেষ্টা করলেও অবরোধকারীরা সরেনি। সেখানে পরিস্থিতি উত্তপ্ত। সংঘাতের সম্ভাবনা এড়িয়ে দেওয়াও যাচ্ছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পথঘাট অনেকটাই ফাঁকা। লোকজন বাড়ি থেকে বেরিয়েছেন কম। সরকারি পরিবহনে যাত্রী অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। প্রত্যেকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে যে কয়েক লক্ষ মানুষ ঢাকায় আসেন, বৃহস্পতিবার তারা বেশিরভাগই বাড়ি থেকেই বের হননি। রাস্তা অবরোধ চলে গোটা বাংলাদেশ জুড়ে। চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকায় যুবলীগ রাস্তা অবরোধ করে রাখে। খাগড়াছড়ি জেলা যুবলীগের উদ্যোগেই ধলই ফরহাবাদ এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ চলে। ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে বনানী থানায় ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে রাজধানীর বনানীতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি চালান। অবরোধ চলে নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঢাকা সিলেট মহাসড়কে। রাজধানীর হাতিঝিল পাগলা বাজার মোড়ে জামায়াত ইসলামের সেক্রেটারির বাড়ির সামনে বুধবার রাতে বেশি ককটেল বিস্ফোরণ হয়। মিরপুর ১২ নম্বরে পুরাতন পল্লবী থানার সামনে ঈদগাহ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও এনসিপির যৌথ আয়োজনে জুলাই আগস্টের ভিডিও প্রমাণ্যচিত্র প্রদর্শনীতে ককটেল হামলার পর আয়োজন বানচাল করা হয়। চট্টগ্রাম ঢাকা রেলপথে একাধিক জায়গায় আগুন দেওয়ার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানা গিয়েছে। টঙ্গী রেল লাইনে টায়ার জ্বালানোর পর ট্রেন চলাচল স্থগিত হয়ে পড়ে। বৃহস্পতিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজার দিন ঘোষণা করা হয়েছে। প্রতিবাদে ঢাকায় লকডাউন সফল করতে বাংলাদেশের বিভিন্ন জেলায় পথে নামে দল। তথাকথিত ক্যাঙ্গারু কোর্টে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে ও ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুব সংগঠকের উদ্যোগে ঢাকা রায়পুর মহাসড়কে অবরোধ চলে। বরিশালের কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ডের সামনে পর্যটন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে সাধারণ মানুষ। লকডাউন সফল করার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এহতেশামুল হাসান ভূঁইয়া রুমির উদ্যোগে রাতে চট্টগ্রাম ভায়া কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং ব্রাহ্মণবাড়া অংশে অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু হয়। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বাংলা বাজার এলাকায় আগুন জ্বালিয়ে কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা। কিশোরগঞ্জ জেলা যুবলীগের সংগঠন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিমন ঢালির উদ্যোগে ও কটিয়াদি উপজেলা যুবলীগ নেতা রাজীবের নেতৃত্বে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে অবরোধ চলে। বরগুনা সার্কিট হাউসের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে হামলা হয় বুধবার গভীর রাতে। বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজার নেতৃত্বে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।